এই যে ডাকসু নির্বাচন, এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু নির্বাচন আসে নাই, শিক্ষার্থীদের জন্য। এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য যা কিছু জাতীয় রাজনৈতিক ভাবে করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা, এটা আমরা আশা করতে পারি না। আপনাদের আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ ঘটে না। আমরা এই যে এতক্ষণ যে শুনেছি যে অভিযোগগুলো, প্রত্যেকটা অভিযোগ দেওয়া হয়েছে, প্রত্যেকটা অভিযোগ এই যে বাইরে কথা বললাম, নীলক্ষেতে যখন ছাত্র দলের দুই গ্রুপ মারামারি করতেছে বাইরে, এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আরো ঘেরাও করছে, ট্রাকগুলো লোকজন আসছে, তখন আমরা কনসার্ন জানাইছি। এই যে ইউলেবের ঘটনা, কনসার্ন জানিয়েছি আপনারা কেন ঢুকতে দিচ্ছেন না, আড়াই ঘন্টা কি করছেন, প্রত্যেকটা ঘটনা, 21 হলের ঘটনা কনসার্ন জানিয়েছে। রুকিয়া হলের ঘটনা বলছে দ্রুত ফুটেজ দেন, পরে সেই ফুটেজ গায়েব করার জন্য উল্টো তারা কিভাবে ব্যবস্থা করার চেষ্টা করেছে। যখন প্রত্যেকটা নাটক তারা শুরু করে, নাটক সম্পন্ন করতে না পারে কারণ তারা অন্যদিকে যায়। আমরা আসলে বিনীতভাবে অনুরোধ করব ছাত্রদল সহ সকল সংগঠনগুলো প্রতি বিনীত অনুরোধ করব, এই ডাকসু নির্বাচন সিরিয়াসলি অনুরোধ করছে সকল সংগঠনের প্রতি, ছাত্রদল সহ সকল সংগঠনের প্রতি। এই যে ডাকসু নির্বাচন, এটা আপনার আমার দলের এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু নির্বাচন আসে নাই, শিক্ষার্থীদের জন্য। এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিকভাবে করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এইভাবে করতে থাকলে এরপরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা, এটা আমরা আশা করতে পারি না। আপনাদের আচরণের মধ্যে সেটা বহিঃপ্রকাশ ঘটে না, বরং আমরা জুলাই স্পিরিটটাকে ধারণ করি, শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই, শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক, অন্য কারো দলীয় এজেন্ডা হয়ে কাজ না করুক। প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন, সাদা দলের লোকজন, এবং তারা প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায়, এবং সেগুলো যখন সফল হয় নাই, রাতে এসে অভিযোগ ফিল্ডে যারা বাস্তবায়ন করে সব আপনার লোক, নাটক সব করবে আপনার লোক, বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক, আমাদেরকে বাধা দিবে আপনার লোক, আর আপনাকে 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, সকাল 7:30টার পর থেকে কেন্দ্রে ঢুকতে দিবে, আমাদেরকে দুপুর 1:30টা পর্যন্ত ঢুকতে দিবে, আটকায় রাখবে, পুরো নিয়ম নীতি চেঞ্জ করবে, আবার স্টাফ দ্বারা সহ মিলে আপনার নতুন ব্যালট বক্স এখানে পুরো দলের প্যানেলে চেকলিস্ট দিয়ে হচ্ছে ইয়েতে ঢুকাবেন। এটা বোঝা যায় যে আপনার কি লুকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন। আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা সব কিছু মাথা পেতে নেব, যে কোনো কেসে আমরা ডিল করতে চাই, কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কনসার্ন দিচ্ছি সেগুলো আপনারা অস্বীকার করতেছেন কেন? এটা তো সবগুলো সত্য কেস। আমাদের ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ দেন যে এটা ঘটেছে, SM ফরহাদ এটা করছে, তমুক ব্যক্তি এটা করছে, সুস্পষ্ট অভিযোগ দেন। সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই? রুকিয়া হলের ব্যাপারে অভিযোগ দিচ্ছেন তো, সাথে সাথে বলেছি তাকে গ্রেফতার করেন, শিক্ষার্থীকে ধরেন, স্টাফকে ধরেন, শিক্ষককে ধরেন, আপনারা ধরেন নাই। উল্টা CCTV ফুটেজ কেমন লুকানো যায় সে চিন্তা করছেন, কারণ এটা আপনাদের নাটক ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে সবগুলো কাউন্ট হচ্ছে OMR এবং স্ক্রিনে দেখানো হচ্ছে। আমরা অবজার্ভ করছি, ছাত্রদলের বাইরে অবজার্ভ করুক, ওনাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দিক, আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পড়লে আমরা অভিযোগ আকারে দেবো। এটা হচ্ছে সত্য যে সকাল থেকে যা দেখেছি আমরা রীতিমতো আশা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি, আমরাও এখন এটি বেশ কনসার্ন হিসেবে দেখছি আর কি, যে ওনারা আসলে কী চেষ্টা করছেন। এরপরও যেহেতু ব্যালট পেপারগুলো সংরক্ষণ করবেন এবং OMR স্ক্যান করবেন, সব কিছু যেহেতু আর্কাইভ থাকবে, সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক সুলভ আচরণে চাই, শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই। এর ব্যতিক্রম কিছু করলে এটার বিরুদ্ধে আমরাও দাঁড়াবো। এই যে জোর করে ঢুকানোর চেষ্টা, কেন ওনারা নাকি কাউন্টিং ঠিক হচ্ছে কিনা চেক দেওয়া, একে তো LED স্ক্রিন এবং ভিতরে সাংবাদিক আছে, এবং একই সাথে তাদের দলের পোলিং এজেন্ট আছে, সব কিছু আছে। থাকা সত্ত্বেও যখন আপনি পুরো বিশাল মব নিয়ে ঢুকতে যাবেন, এখানে কি শুধু প্যানেল আপনারা ছিলেন? আরও তো অনেক প্যানেল আছে। বাকি প্যানেলের সকলের পোলিং এজেন্ট যদি ওইখানে থাকে এবং প্রত্যেককে ক্রস চেক দেয়, সাংবাদিকরা ক্রস চেক দেয়, LED স্ক্রিনে সেটা লাইভ দেখানো হয়, তাহলে আমাকে কেন জোর করে সেখানে ঢুকতে হবে? কেন আমি কোনো কনসার্ন থাকলে আমি কনসার্ন জানাবো? এটা সঠিক অ্যাপ্রোচ না। এভাবে করলে শিক্ষার্থীরা এটা খুব বাজেভাবে নেবে। আমি বিশ্বাস করি রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না করলেও তাদের অন্তত পালসের দিকে তাকানো উচিত। একটা বড় সংখ্যক শিক্ষার্থী কোনো রাজনৈতিক সংগঠনের অংশ না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ডাকসুতে অংশগ্রহণ করেছেন। তাদের মতামতের প্রতি, তাদের আগ্রহের প্রতি রেসপেক্ট জানাতে না পারলে তারা শিক্ষার্থীদের সেই ম্যান্ডেটগুলো হারাবে, শিক্ষার্থীদের পছন্দের তালিকা থেকে তারা বাদ পড়ে যাবেন। বেশ কয়েকটা সেন্টারে এটা ঘটেছে যে শিক্ষক, একজন সাদা দলপন্থী শিক্ষক, তিনি বলছেন অন্য শিক্ষকদেরকে যারা এখানে আছেন যে আপনারা তো সারাদিন কষ্ট করেছেন, এবারের মতো চলে যান, আমরা আসি তো, আপনারা থাকতে হবে না। অর্থাৎ তিনি একটু পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অন্যদেরকে পাঠিয়ে দিয়ে। এরকম যখন ঘটনা ঘটেছে তখন আমরা সবাই মিলে কনসার্ন ছিলাম যে সব শিক্ষকরা আছে কিনা করা। প্রত্যেক জায়গায় হয়তো আমরা পুলিশ এজেন্টকে ফোন দিয়ে চেক করা, জিজ্ঞেস করা আছে কিনা, সাংবাদিককে ফোন দিয়ে চেক করা, যেখানে সাংবাদিক বা পুলিশ এজেন্টকে ফোনে পাওয়া যাচ্ছে না, সেখানে সাদিক ভাই সর্বোচ্চ 1 মিনিটের জন্য থেকে এটা কনসার্ন জানিয়ে চলে আসছেন, সেটাকে ইস্যু করছেন। আর ওনারা ঘন্টার পর ঘন্টা গেট ভেঙে ঢোকার চেষ্টা করতেছেন, সেটা ওনাদের কাছে ইস্যুই না। আর BC স্যারের সামনে টেবিলের চাপড়ে হুমকি দিয়ে কথা বলতেছেন, এটা ইস্যু না। শিক্ষকদেরকে হুমকি দিয়ে এক প্রকার মনে হচ্ছে ব্যালট বক্স চিন্তা করে মনে হয় রেজাল্ট ওনারা দিয়ে দিতে যাচ্ছেন। এরকম অ্যাপ্রোচ ওনাদের কাছে প্রবলেমেটিক না।
বিচার শিক্ষার্থীদের কাছে দিব, শিক্ষার্থীরা এটার বিচার করবে তাদের ম্যান্ডেটের মধ্য দিয়ে, আগামী দিনের সাপোর্টের মধ্য দিয়ে, মতামতের ভিত্তিতে এবং তাদের সামগ্রিক সমর্থন যোগানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা এটা দেখবে।